মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. ভাইয়া লিপি কোথায়? ওকে দেখছি না, রুমে দেখলাম নাই, বাসায় কোথায় নাই, কোথায় গেছে ও? কোথায় গেছে ঠিক আমি বলতে পারবো না, আমিও ওকে খুঁজেছিলাম, দেখলাম না কোথাও। আমার মনে হয় ওর কোনো বান্ধবীর বাসায় হয়তো গিয়েছে। ভাইয়া ও যদি কোনো ফ্রেন্ডের বাসায় যায় সবাইকে কাউকে ইনফর্ম করবে না? হুট করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, আপনি জানেন না, কেউ জানি না, আমি জানি না। এখন মানে এটা কেমন কথা? টেনশন হয় না? সাত সকালবেলা কোথায় বের হয়ে গেছে, তো খুবই টেনশনের বিষয় ভাইয়া। না না পারুল, তুমি এত টেনশন করো না, এত টেনশনের কিছু নেই। হয়তো ওই কোনো বান্ধবীর বাসায় গেছে। আসলে হয়েছে কি, ওই শিউলির বিয়ের পর মেয়েটা তো সবসময় একা একা থাকে, আমরা কেউ থাকি না, সেই জন্য হয়তো একটু পরিবর্তনের জন্য গিয়েছে, চলে আসবে। না ভাইয়া গেছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে কি একটু ইনফর্ম করে গেলে ভালো হয়। বা একটু ফোন করে দেখেন তো কোথায় আছে, কি বলতেছে। হ্যাঁ ভালো বলেছেন, একটু আর আমার টেনশন হয় ভাইয়া, আপনি বলতেছেন তো ইজিলি, কিন্তু আমার অনেক টেনশন হয়, কারণ আপনারা কেউ থাকেন না, বাসায় থাকি আমি, আমার সারাক্ষণ ওর দিকে নজর রাখতে হয়, কি করতেছে না করতেছে, সেটা হঠাৎ করে মেয়েটা নাই সকাল থেকে। না সেটা তুমি ঠিকই বলেছো, আসলে ঠিক ছিল বলে যাওয়া। ফোন তো বন্ধ। ফোন বন্ধ? হ্যাঁ, ফোন বন্ধ করে কিভাবে যায় বলেন তো? ওর কি একটু সেন্স কাজ করতেছে না যে আমরা বাসায় এতগুলি মানুষ ওকে নিয়ে টেনশন করব? না না, হয়তো জানতো না যে চার্জ নেই, কখন চার্জ চলে গেছে হয়তো খেয়াল করেনি। চার্জ যদি চলে যেয়ে থাকে ভাইয়া, ও তো জানে ও সকালে ফ্রেন্ডের বাসায় যাবে, তো ফোনে চার্জ দিয়ে যেতে পারে না? আজ ফ্রেন্ডের বাসায় গেছে, ফ্রেন্ডের মোবাইল থেকে ফোন করে তো ইনফর্ম করতে পারে যে না আমি এখন বাসা থেকে বের হয়ে গেছি, আমি একটু পরে আসবো বা কখন আসবো। ভাই এগুলি না ভালো লাগে না, মানে এত টেনশন হয় আমার, মানে আমি আসলে কি জানি, আমাকে কেউ বুঝতেই চায় না, আমি কি বলবো আর ভাইয়া। না এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো পারুল, মানে অন্তত বাড়িতে কাউকে না কাউকে তো জানিয়ে যাবে, শুধু শুধু তাহলে এই দুশ্চিন্তা করতে হয় না। আমি ওকে বলে দেবো, ঠিক মতন বলে দেবো, যেন ভবিষ্যতে এরকম আর না করে। ঠিক আছে, সমস্যা নাই। এখন আর কি করা, এখন সব কাজগুলি আমাকে একা একা করতে হবে, আপনাদের ব্রেকফাস্ট রেডি করা, লাঞ্চ পাঠাতে হবে, মানে ও থাকলে একটু আমার হেল্প হয়। তো বাসায় এতগুলি মানুষকে আমি একা একা মেনটেন করতে পারি না ভাইয়া, মানে একটু হেল্প হয় আমার। এখন কেউ যদি আমার কথা না বোঝে তাহলে আমি কি করছো? তুমি পাগল নাকি? তুমি কি করছো তুমি বুঝো? তাহলে কি আমি এক কাপড়ে চলে আসবো? বিষয়টা তা না, আমি তোমাকে বললাম না আমাকে একটু একটু সময় দাও, আমি একটু গুছিয়ে নেই। আমি আর সময় দিতে পারবো না, আমি চলে আসছি। বাহ, থাকতে পারতেছো না তাই না? মানে এখন কি, এখন কি আমাকে বলো, আমি কি তোমাকে নিয়ে মেসে উঠবো? মেসে ফার্স্টে কয়েকদিন আমরা মেসে থাকি, এরপর ব্যবস্থা আমি করে আসছি। আহ করে আসছি। কিভাবে আপনি ব্যবস্থাটা করবেন, কিভাবে করবেন আপনি বলেন? আমার মায়ের যত গয়না আছে আমি সব নিয়ে আসছি। মানে তুমি আমাকে অপহরণের দায়িত্ব ফাঁসাবাই, তুমি আমাকে চুরির দায়িত্ব ফাঁসাবা। দেখো এমন কিছুই হবে না, তুমি শুধু শুধু টেনশন করতেছো। আমাকে বাসায়
পারভেজ ভাই বড়জোর 1-1.5 মাস খুঁজবে, হুম? চিল্লাচিল্লি করতে পারে, এরপর সবাই স্টপ হয়ে যাবে, কেউ আর আমাকে খুঁজবে না। কারণ অলরেডি বাসায় আমার সাথে যে অবস্থা শুরু করছে, আমি বাসায় থাকলেও তাদের কিছু যায় আসে না, না থাকলেও তাদের কিছু যায় আসে না। আফটার অল রক্তের তো না আমি তাদের, তাই না? সব বুঝলাম, কিন্তু লিপি লাইফটা না এরকম লুকোচুরি খেলা না, এটা রিয়েলিটিটা ভিন্ন, বোঝার চেষ্টা করো। দেখো, আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না, আমি চলে আসছি, ব্যাস। চুপ চুপ। এখানে কবরি স্বর্ণ আছে, মানে জাস্ট সিকিউরিটির জন্য জানতে চাচ্ছি। আমি তো অত বুঝি না, বাট অনেকগুলো, 2 সেট গয়না, অনেক ভারী ভারী গলার, কানের, হাতের 4টা বড় বড় চুড়ি, আমি সব নিয়ে আসছি। তুমি কি পাগল? তুমি বুঝে তুমি কি করছো? আমি কিচ্ছু জানি না, আমি তোমার সাথে থাকবো। লিপি, এটা কোনো ছেলে মানুষই না, এটা কোনো লুকোচুরি খেলা না, লাইফটা অনেক কঠিন। আচ্ছা আব্বা, লিপি কই রে? লিপিকে তো দেখছি না। কেন বাসে নেই? না তো, আমি তো মোটামুটি সব ঘরে দেখলাম, ওকে দেখছি না তো কোথাও। এত সকালে কই যাবে? সেটাই তো ভাবছি যে এত সকালে তো কখনো বের হয় না, তারপর ওর কলেজ নেই, কোচিং এ যাচ্ছে না, তাহলে গেল কোথায় বলতো? না, কাউকে কিছু বলে যায়নি। কেন, ওকে কি দরকার? শিউলির বিয়ের পরে এমনিতেই তো সবার একটু কেমন না, তাই ভাবছিলাম যে ওর সাথে একটু গাল গল্প করি, একটু চা খাই একসাথে, মেয়েটাকে ভাবছি। মনে হয় কোনো ফ্রেন্ডের বাসায় গেছে, চলে আসবে, সমস্যা নেই। আসলে হয়েছে কি, শিউলি আপা চলে যাওয়ার পর না বাসটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। ঠিকই বলেছিস, মানে ও চলে যাওয়ার পর লিপির জন্য বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তোরা সারাদিন বাইরে বাইরে থাকিস, আমি বাইরে থাকি, মেয়েটা একা একা ঘরে থাকে, মানে কেমন বিমর্ষ থাকে, আমার ভাল লাগছিল না, তাই ভাবছিলাম যে এই জন্য আজকে একটু ওর সাথে গাল গল্প করি, একসাথে চাটা খাই, মেয়েটা তো বাইরে চলে যায়। চিন্তা করে না, চলো না আমার সাথে বসেন, সমস্যা নেই। আপনার সাথে বসতে তো আমার কখনোই কোনো সমস্যা নেই, দে চাটা দে। আবার আপনি টেনশন করবেন না, লিপে আসতে পারে, আমি আপনার রুমে পাঠিয়ে দেবো। বলিস তো, একটু দেখি মেয়েটার সাথে একটু সময় দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তোরা যে শিউলি চলে যাওয়ার পর নোংরামিটাই মনে হয় এই বাসার একদম মূল ব্যাপার হয়ে গেছে। এত নোংরা কাপড় চা খাচ্ছিস কি করে তুই? কাপটা তো নোংরা না, এই চাটা। এই যে নোংরা দেখা যাচ্ছে বলে নোংরা না, তোর পেট খারাপ হবে তো। হ্যাঁ, চাটা ফেলে দেওয়া উচিত, ছি, চাটা ফেলে দেওয়া উচিত, চাটা ফেলেই দিতে হবে। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? তোমরা সবাই কোথায়? মানে সবাই পুলিশের কাছে আসো, তাই তো? তাড়াতাড়ি খোঁজ খবর নাও তো, দেখো কি অবস্থা। মানে আমার তো মনে হয় মানে কি না কি করলো, বাসার একটা মেয়ে, জন একটা মেয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল না, মানে এই হচ্ছে বাসার অবস্থা। মান সম্মান কিছু থাকবে? ছি 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 ছি, আমি ভাবতেই পারতেছি না যে এরকম একটা মেয়ে লিপি মানে সে বাসা থেকে বের হয়ে চলে গেল কাউকে কিছু না বলে, তার জন্য এখন পুলিশের কাছে যেতে হচ্ছে। মান সম্মান কিছু থাকলো না, বুঝছো? মান সম্মান কিছু থাকলো না। নাও দেখো, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি বাসায় আসো শেষ করে। হ্যাঁ। হ্যালো, অন্টি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিপির বাবা বলছি। ভালো আছো মা? না তেমন কোনো কাজের জন্য না, আসলে ওই হয়েছে কি, ওই সকালবেলা লিপি একটু বাইরে গিয়েছে তো তো আমাদের একটু প্রয়োজন ছিল ওকে, কিন্তু এখনো আসেনি। আবার ওদিকে না ওর ফোনের হয়তো চার্জ শেষ, আমরা কোনোভাবেই ওর ফোনে যোগাযোগ করে পাচ্ছি না। তাই বলছিলাম যে ওকে তোমার বাসায় বাই এনি চান্স এসেছিল আজকে? ও, তাহলে একটা কষ্ট করবে মা আমার জন্য। না মানে ওই যে ওই তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে তো আমি চিনি না, নাম্বারও নেই, তুমি যদি একটু যোগাযোগ করে দেখতে যে তোমাদের কাছাকাছি বন্ধু বান্ধবীদের বাসায় ও যদি গিয়ে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ,
প্লিজ আমাকে জানাও মা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস চল শোনো, লিপি যে কোচিংয়ে যেত বা অন্যান্য জায়গায় যেত, তুমি তো মোটামুটি জানো না লিপি কোথায় কোথায় যেত? জি জনাব, লিপি আপু কোচিংয়ে যাওয়ার সময় যে যে বান্ধবীদের বাসায় যেত সব বাসা আমি চিনি জনাব। ঠিক আছে, তো তুমি এক কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও। ওর কোচিং সেন্টার বা আর যে যে জায়গা তুমি চেনো যেখানে লিপি যায়, একটু গিয়ে খোঁজ নাও না, দেখো না লিপি ওখানে গিয়েছে কিনা। আর যদি ওকে পেয়ে যাও তাহলে তুমি সাথে সাথে নিয়ে আসবে তোমার সাথে করে। আর আরেকটা কথা, এই খোঁজ নিতে গিয়ে আবার গর্ধবের মতন আচরণ করো না, মানে এমনভাবে কথাগুলো বলো না যেন পাঁচকান হয়ে যায় যে লিপি হারিয়ে গেছে, এগুলো কিছু না। তুমি একটু তোমার মতন না, মানে একটু বুদ্ধি খাটিয়ে তুমি একটু খবরটা নেওয়ার চেষ্টা করো যে লিপি ওসব জায়গায় আছে কিনা, ঠিক আছে? জি জনাব, আমি এখনই যাচ্ছি। এবার যদি তুমি কোনো গর্ধবের মতন আচরণ করো তাহলে কিন্তু তোমাকে আমি এই বাড়িতে আর জায়গা দেবো না। হ্যাঁ জনাব। যাও, যাও, যাও। জি জনাব, আমি এখনই যাচ্ছি। হ্যালো তানভীর। আচ্ছা তানভীর, এই যেটা কর তুই, ওই লিপির ফোনটা অফ পাইতেছি বুঝছস? তুই একটা কাজ কর, ওই লিপির কোচিং এর সামনে দিয়ে একটু ঘোরাফেরা কর, দেখ তো ওরা দেখতে পাস না কোথাও, দেখলে পরে আমার জানা, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে তানভীর। কি ব্যাপার, কখন আসলা? জিডি করেছো থানায়? হ্যাঁ ঠিক করেছি, পুলিশ খোঁজখবর নিচ্ছে, দেখা যাক কি হয়। কি আর করবা, যদি দেখতাম যে একজনের সাথে সম্পর্ক আছে বা একজনকেই চেনে তার হাত ধরে পালিয়ে গেছে, চারজন হয়তো 10 জন, কার না কার সাথে সম্পর্ক, কার হাত ধরে পালিয়ে গেছে, কি করেছে না করেছে কিছুই বোঝা যাচ্ছে না, মানে এত টেনশনের মধ্যে আর ভালো লাগে না। প্লিজ বল, এইসব কথা শুনতে আমার ভালো লাগছে না। সত্যি কথা শুনতে কার ভালো লাগে? তুমি থাকে মানে বাসাতে তুমি থাকো না, থাকি তো আমি তো জানি কি করছে না করছে। আমার তো মনে হয় দেওয়া গয়না গাঠি যা যা আছে এগুলি সব কিছু নিয়ে গেছে নাকি ভালো করে একটু দেখতে হবে। একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে নিয়ে তো একটু চিন্তা করা উচিত না? সেটা না করে তুমি মেয়েটি কি করেছে না করেছে সেটা নিয়ে তো চিন্তিত কেন? আমি সেটা নিয়েও চিন্তা করছি, কিন্তু তার আগে ভাবতে হবে না, এটা তো মানে উদ্ঘাটন করতে হবে যে কেন গেছে, কার সাথে গেছে। যাবো না তুমি? আচ্ছা আপনার কি মুখে কিছু আটকায় না? কিচ্ছু কি আটকায় না? আপনি দেখছেন বাসায় কি অবস্থা, এই অবস্থা আপনি এইসব কথা কিভাবে বলতে পারতেছেন? কেন বলবো না, না বলার কি আছে বলো? আগে তো বের করতে হবে কার সাথে গেছে, গয়নাকাটি টাকা পয়সা নিয়ে গেছে কিনা বের করতে হবে না, তারপর না পুলিশের কাছে যাবে, পুলিশকে সত্যি কথা বলতে হবে তো। পারো প্লিজ তুমি চুপ করো, প্লিজ চুপ করো। আমি থানায় চিঠি করেছি, খোঁজখবর নিচ্ছি। আমি যা বলি ভালোর জন্য বলি, তুমি আমার কথা একটু মন দিয়ে শোনো। তোমার কথা আমার শুনতে একদম ইচ্ছে করছে না। বাবা, বাবা কি হয়েছে? কি বাবা এটা? বাবা, বাবা, বাবা তুমি বসো, মাথা ঠান্ডা করো, তুমি বসো। বাবা তুমি কান্না করো। পারভেজ, পারভেজ, বাবা, বাবা তোমার শরীর খারাপ হয়ে গেছে। বাবা তুমি এমন করো না। লিপি বাসা থেকে চলে গেছে, যাওয়ার সময় মার সব গহনা নিয়ে গেছে। বাবা, বাবা, বাবা তুমি, বাবা।
তোমার শরীর ঠিক আছে? আমার শরীর তো ঠিক আছে, কিন্তু বল যে মেয়েটার কোনো খোঁজ বের করতে পারলি? হসপিটাল, থানা, পুলিশ, ওরা কেউ কিছু বলতে পারেনি? পুলিশকে খবর দিয়েছি কিন্তু ওরা কিছু বলতে পারেনি। তবে নিশ্চয়ই একটা খোঁজ খবর পাওয়া যাবে, তুমি টেনশন করো না। টেনশন করো না বললে তো হবে না। মেয়েটা দুদিন ধরে বাড়িতে নেই, কিন্তু এখনো তোরা কোনো খোঁজ বের করতে পারলি না, বলছিস যে টেনশন করো না। এটা কি ধরনের কথা? তোদের কি ওর জন্য একটুকু মন খারাপ হয় না? মায়া লাগে না? খারাপ তো লাগছে, এরকম একটা কাজ হয়ে যাবে। আর তো লিখে দিয়ে গেছে যে ওই ছেলেটার সাথে সে চলে গেছে। ঠিক আছে, আমি তো আমাদেরকে একটা ইনফর্ম, মানে আমাকে অন্তত একটা ইনফর্ম করে যেতে পারতো। এখন সবচেয়ে বড় ডিজাস্টারটা হচ্ছে যে ও গয়নাগাটিগুলো নিয়ে, এতগুলো গয়নাগাটি নিয়ে এসে চলে গেল। আমি বুঝতে পারছি না, তোরা গয়না নিয়ে যাওয়াটাকে ডিজাস্টার বলছিস? মেয়েটা নেই, এর চেয়ে তোদের কাছে গয়নাগাটি বড় হয়ে গেল রে রুহুল আমিন। ভাইয়া আমি বলছি কি, মানে গয়নাগাটির জন্যই তো একটা ডিজাস্টার হতে পারে। যে ছেলেটার সাথে সে পালিয়ে গেছে, ছেলেটা সবকিছু মিলে মনে হচ্ছে কোথাও একটা ঝামেলা আছে। ও তো প্রায় অনেকের কাছ থেকে টাকা পয়সা ধার নিত, তার মানে তার একটা লোভ আছে। এখন গয়নাগাটির জন্য জানি না, আমি আসলে ঠিক, হয়তো খারাপ কিছু নাও হতে পারে। কি কি বলছিস তুই? আবার গয়নাগাটির জন্য বিপদে পড়বে না? না ভাইয়া, এগুলো সবই আমার ধারণা। মানে ছেলেটাকে আমি ঠিক বুঝতে পারছি না ও কোন বিপদে। ছেলেটার কোনো খোঁজ বের করা যাচ্ছে না, ওর ওর বাড়ির ঠিকানা, গ্রামের বাড়ির ঠিকানা। তোরা কি করলি তোরা তাহলে? তো আসলে শিউলির রেফারেন্সে, মানে শিউলির এক কলিগের রেফারেন্সে তার কাছেও খোঁজ নেওয়া হচ্ছে। সেও তার ডিটেলস অত জানে না। কে জানতো যে এরকম একটা ঘটনা ঘটবে? আসলে আমাদের আর একটু কনসিয়াস হওয়া উচিত ছিল। কি উচিত ছিল আমি বুঝি না। আমি আমার মেয়েটাকে ফেরত চাই। ভাইয়া ভাইয়া তো তুমি একটু শান্ত হবে, একটা 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 কিছু হবে। আমি 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 খোঁজ খবর নিচ্ছি, কোথাও না কোথাও তো আছেই। এরকম ভাবে তো সব কিছু চলতে দেওয়া যাবে না। কবে খোঁজ পাবো? হবে কবে? দেখি, আমি দেখছি।